আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইচ্ছে ডানাস অ্যানাদার এপিসোড। আশা করছি সকলে অনেক ভালো আছেন। গরমের পর স্বস্তি হিসেবে কিছুদিন ধরেই বৃষ্টি ঝরছে আর মানুষের মনে চলে এসেছে শান্তি। আর এই ওয়েদার ডিমান্ড বলেও তো একটি কথা আছে, এই জন্যই আজকে নিয়ে আসলাম ভুনা খিচুড়ির রেসিপি। আজকে আপনাদের সাথে ভুনা খিচুড়ি এবং ডিম ভুনার রেসিপি শেয়ার করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের রেসিপি। এজন্য এখানে প্রথমে আমার লাগছে পোলাওয়ের চাল। এখানে আমি নিয়েছি চিনি গুঁড়া পোলাওয়ের চাল। আর ভুনা খিচুড়িটা কিন্তু পোলাওয়ের চাল দিয়েই ভালো লাগে। এখানে আমি 2 পট চাল নিয়ে নিয়েছি আর তার সাথে দিয়ে দিয়েছি হাফ পটের মতো মুসুরির ডাল। এবার এইগুলোকে একত্রে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। অফ স্ক্রিনে আমি আরও 2-3 বার এইভাবেই খুব ভালোভাবে কচলে এই চাল এবং ডালকে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে পানিগুলো ঝরিয়ে রেখে দেব, একটু পানিগুলো ঝরে যাওয়ার জন্য। এদিকে আমি চুলায় একটি বড়সড় হাঁড়ি বসিয়ে দিয়েছি, তার মধ্যে প্রয়োজনীয় তেল নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ। এবার এগুলোকে কিছুটা ভেজে নেব। আসলে বৃষ্টির দিন মানেই যেন খিচুড়ি। আমি ছোটোবেলা থেকেই দেখে এসেছি আমার আম্মুকে বৃষ্টি হলেই খিচুড়ি রান্না করতেন। আমার আব্বুর খুব পছন্দ ছিল, এজন্যই বৃষ্টি হলে আমার ইচ্ছে হয় যে একটু খিচুড়ি রান্না করি। এদিকে চুলায় দেখতেই পাচ্ছেন আমি ডিম বসিয়ে দিয়েছি। ডিমগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আর পেঁয়াজ আর মরিচটা যেন বেশি পুড়ে না যায় সেজন্য পানি দিয়ে দিলাম। এখন একে একে এখানে মশলা যাবে। প্রথমেই এখানে দিয়ে দিলাম লবণ, হলুদ, এরপর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। একে একে মশলাগুলোকে কষিয়ে নেব। মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আরও যাবে আদা রসুন বাটা, আর যাচ্ছে জিরার গুঁড়া। এখন এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমরা টাঙ্গাইলের অঞ্চলের মানুষরা কিন্তু বৃষ্টির সময় ভুনা খিচুড়িটা খুব খাই। আপনাদেরও কার আমার মতো এই ভুনা খিচুড়ি খুব পছন্দ তারা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। তো মোটামুটি দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু একদম কষানো হয়ে গেছে। এখন যে চালগুলো ছড়িয়ে রেখেছিলাম সেই চাল এবং ডালটা দিয়ে দিচ্ছি। আর এটাকেও কিন্তু খুব ভালোভাবে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন চাল আর ডাল আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। অন্য একটা চুলায় আমি কিন্তু কিছুটা গরম পানি বসিয়ে দিয়েছি। আর এই খিচুড়ি রান্নাটাই চেষ্টা করবেন অবশ্যই গরম পানি ব্যবহার করার জন্য, যে পানিটা আমরা ব্যবহার করব। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম, চাল এবং ডালের ডাবল পরিমাণ। তো সেই পরিমাণ পানি আমি গরম করেছি এবং সবটুক পানি আমি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে। খিচুড়িটার পানি যখন একটু কমে যাবে সে পর্যায়ে নিচের তাওয়া বা এরকম আমি যেরকম দিয়েছি তাওয়ার মতোই ছোট একটা প্লেটের মতো আমি যেরকম দিয়েছি সেরকম দিতে পারেন। আর চুলার আঁচটা কিন্তু এখন একদম লোতে করে দিব আর এটাকে ঢেকে রাখতে হবে। এখন এটা একটু নেড়ে চেড়ে দিয়ে ঢেকে দিব। আর এভাবে এখন কিন্তু এটা একদম দমে থাকবে। এদিকে চুলায় আমি যে ডিমটা সেদ্ধ করে নিয়েছিলাম সেটাকে এখন ডিমগুলো ভেজে নেব। এজন্য ডিমগুলোকে আমি একটু হলুদ আর লবণ মিশিয়ে নিয়েছি আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ডিমগুলো। এই কাজটা কিন্তু একটু সাবধানে করতে হবে। আর এদিকে খিচুড়িটা কিন্তু একটু পর পর ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে। ডিমটা ভাজা হয়ে গেছে। এখন আমি সেই একই তেলে আবার পেঁয়াজ মরিচ দিয়ে দিচ্ছি। এগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব। এবার একে একে মশলা যাবে। এখানে আমি দিয়ে দিলাম লবণ, হলুদ, মরিচের গুঁড়া,
ধনিয়ার গুঁড়া, একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি আদা রসুন বাটা। এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে দেব, যেন মশলাটা ভালোভাবে কষতে পারে। মশলা কষানোতে আমি অবশ্যই সবসময়ই পানি ব্যবহার করি। আমার কাছে মনে হয় একটু একটু পানি দিলে এই জিনিসটা খুবই ভালো হয়, মশলাটা পুড়ে যাওয়ার চান্সটা থাকে না। এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি। কষানোটা হয়ে যাওয়ার পর ডিমগুলো দিয়ে দিলাম। আর এই রান্নাটা করতে কিন্তু খুবই অল্প সময় লাগে, খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, আর খেতে কিন্তু দুর্দান্ত, খুবই মজাদার। আমার তো বিরিয়ানির পর যদি আমি বলি তাহলে আমার ফেভারিট খাবারের তালিকায় রয়েছে এই ভুনা খিচুড়ি। এদিকে আমি মাংসটাও কিন্তু রান্না করে ফেলেছি। এটা আমি রেগুলার যেভাবে রান্না করি সেভাবেই রান্না করেছি। আর যেহেতু ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে এজন্য আর শেয়ার করলাম না। তো ভুনা খিচুড়ির সাথে প্রথমে ডিমটা নিয়ে নিচ্ছি। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। এরপর চলে আসলো মাংসের সাথে ভুনা খিচুড়ি। আপনারাও অবশ্যই জানাবেন এই খাবারটি আপনাদের কেমন লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।